তোমার একটি নিশ্চিত করেছে, কি নিশ্চিত করেছে? তুমি পেয়ে গেছো। কি কি পেয়েছো? ইটারনাল লাইফ, অনন্ত জীবন। মৃত্যুর স্বাদ তুমি আর পাবে না। আজকের বিষয় মৃত্যু থেকে বাঁচার পায়। আজকের শাস্ত্রাংশ যোহন লিখিত সুসমাচার 5:24। এই লেখা হচ্ছে, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে, সেই অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে এবং বিচার আনিত হয় না, কিন্তু সে মৃত্যু হইতে জীবন পার হইয়া গিয়াছে। ঈশ্বর এই পঠিত বাক্যে শ্রবণে আমাদের সকলকেই আশীষ দিন। আজকের এই জীবন মৃত্যুর বিষয় নিয়ে আমরা চিন্তা ভাবনা করব। জীবন আর মৃত্যু, সেটা অন্য জীবন মৃত্যু নয়, মানুষের জীবন মৃত্যু নিয়ে এখানে বিস্তৃতভাবে ঈশ্বরের পবিত্র বাক্যে তিনি তুলে ধরেছেন। যেহেতু আমরা পড়ে গেছি, সেহেতু আবার পুনরাবৃত্তি করতে চাই না, কিন্তু আমি টাচ করে যাব বিভিন্ন জায়গায়। যদিও বিশেষভাবে 24 পদটা নিয়ে আমি ঘোরাফেরা করব, কারণ 24 পদের নিগুড়ি তত্ত্ব সহ লুকিয়ে রয়েছে। বিশেষ করে একজন পিয়ন, তিনি একটা বিশেষ করে চাকরি করতে, নাকি ছেলে পিয়নের চাকরি করতে, তো বিশেষ করে যিনি বড় কর্তা, তিনি হঠাৎ অফিসে ঢুকছেন, দেখতে পাচ্ছেন যে ওই পিয়নটা একটা হাতে কিছু নিয়ে আসা যাওয়া করছে। কর্তাটা একটু 7 দিন মতো হয়েছে, নতুন তিনি জয়েন করেছেন, তার মাথার ঠিক সকাল সময় গরম থাকে। হঠাৎ তাকে যখন তার সামনেই ঢোকার মুখে সে হেঁটে আসছে, তখন বলছে, এই তোমার কি হাঁটা চলা ছাড়া কিছু নেই? তুমি শুধু কি হাঁটতে জানো? তোমার কাজকর্ম কিছু নেই? হাতে কি? না স্যার, চিঠি রয়েছে। চিঠিটা কোন ছাগলের? না স্যার আপনার। কোন বাবা লিখেছে? না স্যার আপনার বাবা। আমরা দেখতে চাই আমরা দাদা না ছাগল না। সত্যিকারে আমাদের মধ্যে মানুষের জীবন আছে। আজকে একটু ঘোরাফেরা করা দেখতে চাই, কারণ আমরা বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, রাগ দিয়ে অনেক রকমের চিন্তা করি। দেখা যায় নিজেও কখন ছাগল হয়ে যাই, দেখা যায় আবার নিজের বাবু কখন গাধা হয়ে যায়। কারণ আমাদের রাগ, আমাদের কনসেপ্ট আমাদেরকে ভুল জায়গায় নিয়ে যাচ্ছে কিনা আজকে যাচাই করি। ঈশ্বরের পবিত্র বাক্যে 24 পদে উল্লেখ রয়েছে, এই প্রকারের লেখা রয়েছে, সত্য সত্য, একটা সত্য নয়, সত্য, ভেরি ভেরি, ট্রুলি ট্রুলি, তারপরে সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, যে ব্যক্তি আমার বাক্য শুনি ও যিনি আমাকে পাঠিয়েছেন তাহাকে বিশ্বাস করে, সেই অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে এবং বিচারেতে আনিত হয় না, কিন্তু মৃত্যু হইতে জীবন পার হইয়া গিয়াছে। আবার যদি 25 পদে দেখি, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, এমন সময় আসিতেছে, মৃত্যুর জায়গায়, এবার মৃত্যু বিষয় আমি এত দূর যাবো না, মৃত্যু বিষয়ে যাব না। আমরা 24 পদে সত্য সত্য মানে এই অর্থটা চিন্তা করার চেষ্টা করি। কেন বারবার ডবল রিপিট হলো, ভেরিলি ভেরিলি, ট্রুলি এন্ড ট্রুলি? কেন পুনরাবৃত্তি করলেন? সত্য তো সত্যই, কিন্তু এখানে পুনরাবৃত্তি করলেন কেন? কারণ এখানে শাস্ত্রে আমরা ঈশ্বরের পবিত্র বাক্যে দেখলে মোস্ট মোস্ট অ্যাসিওর করল। সেই অ্যাসিওরের কারণগুলো আজকে খুঁজে বের করার চেষ্টা করব। মোস্ট অ্যাসিওর করছে, কি বিষয়ে অ্যাসিওর করছে, এবং তার আমরা কারণগুলো দেখার চেষ্টা করব, এবং সেই কারণ থেকে বাঁচার জন্য বা তার ফল কি, যদি আমি এই অ্যাসিওরটাকে নিশ্চিত করি আমার জীবনে, তার ফল কি নিশ্চয়ই বুঝতে সহজ হয়েছে। ছোট বড়রা বোঝার চেষ্টা করি। আমি খাই, আমি খেলে কেন খাই, কি খাই, খেলে লাভটা কি? এবারে কেন খাই? উদাহরণস্বরূপ পেট ভর্তি হয়, তার ফল বা তার রেজাল্ট কি? শক্তি পাই। আর
এটাকে নিশ্চিত করাচ্ছি যে আমি এই জন্য খাই, পেট ভর্তি করবার জন্য খাই, আমি এই জন্য খাই, শক্তি পাওয়ার জন্য খাই, এবং যাতে আমার দেহে শ্রীবৃদ্ধি ঘটে, শক্তি পায়, কর্মক্ষেত্রে পৌঁছাতে পারি। অ্যাকশন। এখন ঈশ্বরের পবিত্র বাক্যে আমরা দেখার চেষ্টা করব যে কেন ঈশ্বর তিনি তার পবিত্র বাক্যে বলছেন ভেয়ারলি, ট্রুলি অ্যান্ড ট্রুলি, তিনি বলছেন মোস্ট অ্যাসিওর। ওয়াই দ্য অ্যাসিওর? কেন নিশ্চিত করেছেন? কেন খাবো? কেন এখানে কেন মোস্ট অ্যাসিওর? কেন মোস্ট অ্যাসিওরটা কেন করাচ্ছেন? তার বিশেষ দুটি দিক আমরা দেখার চেষ্টা করব। এই দুটি দিক যদি আমরা একটু চিন্তা করি এবং আমার জীবনে এই দুটি দিক যদি নিশ্চিত হয়, তার ফল বা রেজাল্ট রয়েছে। ঈশ্বরের পবিত্র বাক্যে এই সত্যটা মোস্ট অ্যাসিওর করার জন্য ঈশ্বরের পবিত্র বাক্যে আমরা কিভাবে এটাকে অ্যাসিওর করতে পারি? একমাত্র শাস্ত্রে লেখা রয়েছে, তুমি আমার বাক্য কি করো? তুমি আমার বাক্য শ্রবণ করো। কার বাক্য? না, ঈশ্বরের বাক্য। কারণ অনেকের রাস্তাঘাটে অনেক তো ঈশ্বর রয়েছে, ভগবান রয়েছে। আমি গত রবিবারের মনে হচ্ছে দিল্লি চার্চে বলেছিলাম, ওই যিশুর আগে কেউ আমরা ঈশ্বর বসাই না, ভগবান বসাই না। কেন বসাই না? আমরা বিভিন্ন মহাপুরুষ ঠাকুর দেবতার আগে অনেক কিছু শ্রী, কত শ্রী ঠিক নেই, শুধু শ্রীটা শুধু বাক্যে রয়েছে। এবং দেখা যাচ্ছে তাদের কর্মক্ষেত্র, গত চার্টে আমরা ট্রেনে আসছি, একটি বাচ্চা মেয়ে, এটুকু মেয়ে পুরা কালী পোশাক করেছে, আর এখানে লাল রঙের একটা জিল এরকম করে আছে, এরকম করে থালা, ভাঙা থালা নিয়ে চাইছে। থালা তো ভালো দিকে, থালা নিয়ে চাইছে। ঠাকুর দিবে কি? तुम लोग तो देना पड़ेगा, क्यों लेना है? आप ठाकुर है ना। আমরা দেখতে পাই সে নেই, তৎক্ষণে সে আসে থালা ঘুরিয়ে নিচ্ছে আমার কাছে। কারণ মুখে তো ঠিক আছে না, কথা বলতে পারবে না, তো জিপটা মতো কথা বলতে পারবে না। আর এইসব কথা বলতে গেলে তো মুশকিল হবে না। তার জন্য যে সহজে দিবে সেই, যে ঠাকুর দেওয়ার কথা ও লীন নেই। এ ক্যা ঠাকুর? আজকে আমার ঈশ্বর সদাপ্রভু, তিনি বিশ্বস্ত সদাপ্রভু, আর সেই বিশ্বস্তার ক্ষেত্রে তিনি মোস্ট অ্যাসিওর করলেন যে তুমি যদি আমার বাক্য শোনো, তিনি বলেনি তুমি দাও, আমাকে টাকা দাও, তাহলে তোমাকে ধনী করে দেবো। আমাকে কি বলো, আমাকে মাংস দাও। জানি আমরা বিভিন্ন ঠাকুরের কাছে মাংস বলি হয় এবং নিয়ম মাফিক হয়, এরকম আমরা অনেক রকমের ধর্মের নিয়ম জানি। বিভিন্ন ধর্মে বিভিন্ন, কে গরু বলি দিচ্ছে, কে মহিষ বলি দিচ্ছে, কে আমাদের মতো গাধাদেরকে কেটে দিচ্ছে। গাধা অনেক মানুষকে, পূর্বের দিন অনেক মানুষকে কেটে দিয়েছে, বলে দিয়েছে। সাধুরা এইসব নীতি প্রয়োগ করেছে। বড় বড় শ্মশানে, শ্মশান কালী বলে তাদেরকে কেটে দিয়েছে, কত মানুষকে কেটে দিয়েছে। আইন প্রণয়ন করার পরে এগুলো বন্ধ রয়েছে। কারণ যে করবে যাবতীয় বলে আমাকে ফাঁসিতে, সেই ভয়, নিজের ফাঁসির ভয় আর বলি হয় না। এত যদি তোর দেবতা চাইছে তাহলে তুই নিজে বলি হয়ে গেল, কিন্তু সে নিজে বলি না হয়ে নিজের বলি ভয় পালাচ্ছে। আজকে ঈশ্বরের পবিত্র বাক্যে ঈশ্বর বলছেন তুমি আমার কি শুনবে? কথা নয়, বাক্য শুনবে। কথা আর বাক্যের মধ্যে অনেক ফেরাক রয়েছে, গুলিয়ে যেন না ফেলি। কথা মানে সাধারণভাবে আমরা যে কথাগুলো বলি, যেমন এই গাধা, কোন গাধা লিখেছে? স্যার আপনার বাবা লিখেছে। কোন ছাগলের চিনি? স্যার আপনার চিনি। সে যদি বলতো আপনার মতো ছাগলের চিনি, তার তো মুশকিল হয়ে যেত। আমরা ঈশ্বরের পবিত্র বাক্যে এটা হচ্ছে কথা হচ্ছে, দ্বারা বাক্য নয়। আর ঈশ্বরের পবিত্র বাক্যে লেখা রয়েছে তুমি আমার বাক্য কি করবে? শ্রবণ করবে। আমার মানে কার? ঈশ্বরের নয়। আমি যেটা বলেছিলাম, এখানে ঈশ্বরের লেখা নেই, আমার। কে বলছে?
কে বলছে? প্রভু যীশু খ্রিস্ট, তিনি স্বয়ং বলছেন আমার বাক্য শ্রবণ করবে। আমি নিশ্চিত করাচ্ছি, যদি তুমি আমার বাক্য শ্রবণ করো, কোন কারোর বাক্য নেই এখানে। ঈশ্বরের বাক্য মানে ও এও ঠিক আছে সেও ঠিক, এখানে নেই। যিশু বললেন আমার বাক্য শ্রবণ করো, কনফিউশন না হই, বিভ্রান্তি না হই, গুলিয়ে না ফেলি। ভগবানের বাক্য, ঈশ্বরের বাক্য। কারণ বিভিন্ন লোকেরা বিভিন্ন ঈশ্বর তৈরি করে তারা করছে। যিশু বললেন আমার বাক্য শ্রবণ করে। আর কি বলছে? বিশ্বাস, তাকে বিশ্বাস করে। তাহাকে মানে কি? আমাকে বিশ্বাস করেন, এখানে বলেনি। দেখতে পাই সম্পর্কটা দেখতে পাই। অফিসিয়াল পাওয়ার বলছে আমার বাক্য শ্রবণ করবে আর তাহাকে বিশ্বাস করবে। তাহলে এখানে একটা লজিক রয়েছে, এই লজিকটা থেকে যেন সরে না যায়। আমার বাক্য শ্রবণ করে, যিশু বলেন আমার বাক্য শ্রবণ করবে, আর তার তিনি বলতে পারতেন, এখানে কি বলতে পারতেন? আমাকে বিশ্বাস করবে। এখানে তিনি বলেনি, এখানে বলছেন তাহাকে বিশ্বাস করবে। কে তাহাকে? আস্তে পবিত্রতা লিখছেন, যিনি আমাকে পাঠিয়েছেন তাহাকে, যিনি আমাকে পুত্র হিসাবে প্রেরণ করেছেন, যিনি আমাকে পুত্রের নিশ্চয়তা দিয়ে ক্রুশে মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত হওয়ার জন্য পাঠিয়েছেন, তাহাকে বিশ্বাস করে। দুটি জায়গায় মনে রাখার চেষ্টা করি, সত্য ঘটনাটা মনে রাখার চেষ্টা করি। আমার জীবনে এটা ঘটতে যাবে যদি আমরা প্রভু যিশুর বাক্য শ্রবণ করি। বাক্য শ্রবণে কি হয়? ঈশ্বরের বাক্য শ্রবণে, মানে যারা ঈশ্বর হয়, যার বাক্য শুনবে, বাক্য শ্রবণে কি হয়? হিব্রীয় পুস্তক লেখা আছে, বাক্য শ্রবণে কি হয়? বিশ্বাস আছে। তুমি যদি সারাদিন সকাল থেকে নিন্দুকদের বাক্য শুনতে থাকো, যারা পরের সমালোচনা করে, পরের বিষয়ে নোংরা কথা বলে, যেটা অপ্রয়োজনীয়, প্রত্যেক দিন শুনতে 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 থাকো, তাহলে কি হবে? তোমার মধ্যে বিশ্বাস আসবে, ওই মিথ্যা বিশ্বাস বলে আসবে। তুমি সেই লোকগুলোকে দেখলে মানে হ্যাঁ এটা মানে খুব খারাপ রে, কারণ তার সম্পর্কে তুমি কারোর কাছ থেকে শুনে নিয়েছো আগে, বারংবার তোমার কানে ঘুর 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 করে দিয়েছে, তুমি দেখলেই তোমার খারাপ লাগে, খারাপ লাগে না? আবার কারোর বিষয়ে যদি পজিটিভলি ভালো কথা বলে 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 তুমি তাকে দেখলে তোমার গর্ব বলে, পেয়েছে, এই নোবেল পুরস্কার পেয়েছে, কিন্তু এই সাধারণভাবে তাকে কি স্বভাবতে তোমার ন্যাচারালি তোমার কথা শুনতে শুনতে তার ভয়, যেভাবে তুমি শুনেছ তার সম্পর্কে যদি ভালো শুনেছ, তুমি লোকটাকে দেখে তোমার কি হবে? শ্রদ্ধা বাড়বে। আর তার সম্পর্কে যদি খারাপ শুনেছ, তোমার মধ্যে কি বাড়বে? তাই এখানে ঈশ্বরের পবিত্র বাক্যে ঠিক একই প্রকারে যিশু বললেন আমার কথা যদি তুমি শ্রবণ করো, আমার বাক্য যদি শ্রবণ করো, আমি নিশ্চিত করছি যাতে তোমার পবিত্র বিশ্বাস যেন তাহার উপরে আসে। তাহার মনে রাখি, তাহার চন্দ্রবিন্দু লেখা রয়েছে, ইংলিশে নিশ্চয়ই ক্যাপিটাল এইচ দেওয়া রয়েছে। কি লেখা রয়েছে ইংলিশে? ক্যাপিটাল কি লেখা? এইচ লেখা রয়েছে, ক্যাপিটাল এইচ। যোহন লিখিত সুসমাচার 5 অধ্যায় 24 পদ নিশ্চিত করি, নিউ কিং জেমস ভার্সন, তাতে নিশ্চিত রয়েছে এই ক্যাপিটাল এইচ। আজকে আমরা যারা প্রভুত্ব রয়েছে, এই এইচ মানে তাহার, যারা আমরা এই সত্যটাকে মানতে রাজি রয়েছি, তাহলে প্রথম ধাপ আমাদের কি করতে হবে? বাক্য শ্রবণ করতে হবে। কার বাক্য? ঈশ্বরের বাক্য নয়। যিশু বলেন আমার বাক্য শ্রবণ করতে হবে। যদি কেউ মনে করে যিশু ঈশ্বর, ফাইন। কেউ যদি মনে করে যিশু ত্রাণ করতে, ফাইন। কিন্তু যিশু বললেন আমার বাক্য শ্রবণ করতে হবে। আমার বাক্য শ্রবণ করলে, যদি ঈশ্বরের বাক্য শ্রবণ করি, কি প্রবলেম হবে? প্রবলেম হবে বলছি। ধরা যাক ওল্ড টেস্টামেন্ট মানে ঈশ্বরের পবিত্র বাক্য, তাই না? তাহলে ঈশ্বরের বাক্য যদি শ্রবণ করি, সেখানে বলিদানের বিষয় লেখা রয়েছে, তাহলে বলে দিব আমরা যিশু
খ্রিস্টে বলে। তার জন্যই যিশু বললেন, আমার বাক্য যিনি শ্রবণ করবে আমি তাকে মোস্ট অ্যাসিওর করেছি। আর বাক্য শোনার পরে তুমি বারংবার বাক্য শুনবে, যিশু বাক্য শুনবে। যিশু কার কথা বলছে? যিশু তার নিজের কথা বলেনি, কিন্তু কোথাও বলেনি যে আমি একমাত্র ছেলে, আমি একমাত্র পুরুষ, আমার ছাড়া আর কোনো ভালো পুরুষ নেই, এই ধরনের কোনো বলে নিজেকে তুলে ধরার জন্য কোনো জায়গায় তিনি বলেননি। কিন্তু পিতা ঈশ্বরকে উচ্চারিত করবার জন্য, পিতা ঈশ্বরকে গৌরবান্বিত করবার জন্য তিনি বারংবার তিনি উল্লেখ করেছেন। তার জন্য তিনি বলেন, তাহাতে বিশ্বাস করে। পিতা ঈশ্বরকে বিশ্বাস করা মানেই যিশুকে বিশ্বাস করা, স্বাভাবিক নেই, এটা অস্বাভাবিক ঘটবে। তার জন্য তিনি বললেন যে ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট নিয়ে যে লোকেরা বিভিন্ন রকমের গোলমাল করার চেষ্টা করে, তার জন্য যিশু বলেন যে আমার বাক্য শোনো, যাতে আর তুমি ওই দিকে পেছনের দিকে দেখবে না, সামনের দিকে দেখবে। কারণ ওই মোস্ট অ্যাসিওর, ট্রুলি, ভেরিলি, এটা কেন তিনি বললেন? এটা পেছনের দিকে কথা বললেন না, সামনের দিকে কথা বললেন। এইগুলো পেছনের দিকে বললেন না, এগুলো সত্য, যেগুলো লেখা রয়েছে সব সত্য, এই সম্পর্কে তিনি আর কোনো কথা বললেন না, বরং তিনি নিশ্চিত করলেন যে আগামী দিনের জন্য আমি নিশ্চিত করছি। আর আগামী দিনে তুমি যখন রয়েছ, তোমার ভেতরে যিনি রয়েছেন তার জন্য নিশ্চিত করাচ্ছে, আমার বাক্য শুনবে আর ঈশ্বরে বিশ্বাস করে, তাহাতে বিশ্বাস করবে যিনি আমাকে পাঠিয়েছেন। যিনি আমাকে পাঠিয়েছেন। এর ফলস্বরূপ কি হবে? আমি কেন করব? কেন খাই? পেট ভর্তির জন্য খাই। খেয়ে লাভ কি? খেয়ে লাভ, অনেকে বলবো পায়খানা ট্যাঙ্কি ভর্তি হবে, খেয়ে লাভ। আর খেয়ে লাভ কি? লড়াই করা শক্তি পাবো। খেয়ে লাভ কি? আর কিছু লাভ সবার চিন্তা ভাবনা থাকতে পারে। তাহলে কি কোনটা ইম্পর্টেন্ট? লড়াই করাটা ইম্পর্টেন্ট, না জীবিত থেকে ঈশ্বরের গৌরব করাটা ইম্পর্টেন্ট, না ট্যাঙ্কি ভর্তিটা ইম্পর্টেন্ট? কেউ বলছে ট্যাঙ্কি ভর্তিটা ইম্পর্টেন্ট, আবার কেউ বলছে না ঈশ্বরের গৌরব করবো, সুন্দর সুস্থ ভাবে থাকবো, অন্যের আশীর্বাদের কারণ হবে, যার জন্য ঈশ্বর যে দেহ দিয়েছে সেই দেহকে আমি তার অনুগ্রহ করছি। কারণ দেহটা কি? করিন্থীয়তে ঈশ্বর তিনি বলছেন দেহটা কি? দেহটা ঈশ্বরের মন্দির, আর তাই ঈশ্বর তোমার আমার মন্দিরকে তিনি রাখতে বলেন যত্ন, ওই রাস্তার মন্দিরকে তিনি যত্ন রাখতে বলেননি। তাহলে তুমি যদি ঈশ্বরের বাক্য শুনবে, যিশু বলছেন যদি আমার বাক্য শোনো তাহলে তুমি তোমার নিজেকে যত্ন রাখবে, আর তুমি রাখতে শুনলো, তুমি ভেরি ইউনিক, কারোর সঙ্গে কারোর মিল হবে না। ঈশ্বর অদ্ভুত ঈশ্বর, কোনোভাবে কারোর সঙ্গে ম্যাচ করবে না, একটু করে, কিন্তু কারোর সঙ্গে কারোর মিল ঘটে। তাই আজকে আমরা যারা প্রভুত্ব পেয়েছি, ঈশ্বর দেখতে পাই, ঈশ্বর তিনি আমাদের মন্দিরকে তিনি যত্ন করতে বলছেন। এর মানেটা আমরা বলার চেষ্টা করি। একটা উদাহরণ, যদি আমরা ঈশ্বরের বাক্য, যিশুর বাক্য শুনি, তাহলে আমার মন্দিরকে আমি যত্ন করব। যদি আমরা ঈশ্বরের বাক্য শুনি, আমার মন্দিরের দ্বারাই যাতে কি হয়, ইঁদুর বাসা করে মন্দিরের ভেতরে, সূর্য বাসা করে মন্দিরের ভেতরে, মাকড়সার ঝুলগোটা হয়ে যায়, কি কত সুন্দর হবে, তাই না? শুয়ে থাকবে মাকড়সা, তোমার মাঝে এখানে ফাঁক করছে মাকড়সা ভুলেও তোমার উঠে গেলে তুমি তার বা শেষ, মানে তার মৃত্যু সেদিন, মাকড়সার মৃত্যু সেদিন, ঠিক কিনা? কারণ তোমাকে এটা ভালো লাগবে না, তোমাকে কষ্ট দেবে, তোমার অসুবিধা হবে, তোমার সুরসুরি লাগবে, নানা রকম ব্যাপার। তারপরে চোখে দেখতে হলে চোখে দেখতে পারবে না। যেমন আমরা মাকড়সার ফাঁদকে লোককে লুকিয়ে রেখেছিল, জানি না, এমনকি মাকড়সার ফাঁদ মানুষকে লুকিয়ে রাখে। ধর্মে আমরা দেখতে পাই এই রকমের প্রলাপ পোকা, অবাস্তব জিনিস, মাকড়সার ফাঁদ কোনদিন। আমরা আমার একই রকম যদি ঈশ্বরের পবিত্র বাক্যে দেখি, জোনাকে মাছ আটকে দিয়েছিলেন, এটাও অনেকটা আমাদের কাছে লজিক নাও হতে পারে, কিন্তু জোনা জানে, কারণ জোনা তিনি লিখেছেন, অন্য কেউ লেখেনি বিবৃতি।
জোনা তিনি তার পবিত্র ঈশ্বরের পবিত্র বাক্য উল্লেখ করতে গিয়ে জোনাতে তিনি নিজে লিখেছেন, সত্য মিথ্যা জোনাই জানে, এবং সত্য মিথ্যা যারা তার সঙ্গে অন্য বণিকরা ছিল তারা জানে, বণিকরা যারা ঠেলে দিয়েছিল মহাসমুদ্রে তারা জানে, তারা সত্য মিথ্যাটাকে তারা যাচাই করে দেখতে পারে। কিন্তু এখন আমাদের সত্যটাকে যাচাই করার প্রয়োজন আছে কিনা জানি না, কিন্তু শাস্ত্রে লেখা যে তুমি যদি আমার কথা বা আমার বাক্য শ্রবণ করো, এক নম্বর, এবং তাহাকে বিশ্বাস করো, তাহাকে মানে পিতাকে বিশ্বাস করো যিনি আমাকে পাঠিয়েছেন তোমার জীবনকে নিশ্চিত করবার জন্য, তাকে বিশ্বাস করো, তারপরে কি ফল হবে? তুমি পাবে, শাস্ত্র লেখা রয়েছে তুমি পাবে, কি হবে? হ্যাঁ, প্রাপ্ত হইয়াছে মানে নাকি? তুমি আজকে যদি এটা ঘটনাটা ঘটাও যে আমার বাক্য তুমি শ্রবণ করছো আর যিনি আমাকে পাঠিয়েছেন তাকে বিশ্বাস করছো, তুমি পেয়ে গেছো, মানে হয়ে গেছে, নিশ্চিত হয়ে গেছে, তুমি নিশ্চিত। এর জন্য আর তোমার কিছু করতে হবে না। দুটি জায়গা ঈশ্বরের বাক্য যদি বলে তোমাকে যে অবগাহন নিতে হবে, বাপ্তিস্ম নিতে হবে, প্রভু যদি বলে তোমাকে দশমাংশ দিতে হবে, প্রভু যদি বলে অগ্রিমাংশ দিতে হবে, এর মানে তুমি শুনবে তো, তাই তো? শুনছো মানে তুমি অ্যাকশন করবে। আর শাস্ত্রে এগুলো হওয়ার আগে বলেছে তুমি যদি এটা শুধু বাক্যটাকে শ্রবণ করো, তোমার একটি নিশ্চিত করেছে, কে নিশ্চিত করেছে? তুমি পেয়ে গেছো অনন্ত জীবন, মৃত্যুর স্বাদ তুমি আর পাবে না, মৃত্যুর যন্ত্রণা তুমি আর পাবে না, মৃত্যুর কষ্ট তোমাকে আর স্পর্শ করবে না, তুমি অনন্ত জীবনের স্বাদ পাবে, অনন্ত জীবন নিয়ে জীবিত থাকবে। যেমন যিশু বললেন আমি জীবিত, তুমিও জীবিত, তোমার দেহ থেকে তুমি চলে যাবে, কিন্তু আত্মা আমার কাছে আসবে চিরকালের জন্য, আনন্দ 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 আর শান্তির স্বাদ পাবে। আমিন। আর কি হবে? দ্বিতীয়তে লেখা রয়েছে তার বিষয়ে বিচার হয়ে গেছে। তার যারা যিশুর কথা বা বাক্য শ্রবণ করে, যারা পিতা ঈশ্বরে বিশ্বাস করে, তারা অনন্ত জীবন পেয়ে গেছে, তাদের বিচার আর হবে না। যদি ঈশ্বর পবিত্র বাক্যে লেখা রয়েছে তুমি বিশেষ করে প্রভুর দিন তুমি পালন করো, করবে, আর যদি না করো বিচার আছে। কারণ তুমি শুনোনি, মানে কথা মতো কথা নিয়েছো, কিন্তু বাক্যটা শ্রবণ করে, বাক্য শ্রবণ মানে এখানে বাক্য শ্রবণ মানে কি? বাক্যকে শ্রবণ মানে সেই অনুসারে জীবন ধারণ করা। আর যদি না করো কি হয়ে গেছে? বিচার আসবে, অন্তর জীবনের প্রশ্ন আসবে। তাই যারা আমরা বারংবার চিন্তা করি, যদি এই দুটি স্টেপ নিয়ে আমরা করতে পারি, ঈশ্বরের পবিত্র বাক্য নিশ্চিত করাচ্ছেন। আর সেই নিশ্চয়তা কেন করাচ্ছেন? তার কারণ হচ্ছে মৃত্যু তোমাকে স্পর্শ করবে না, বিচারের সামনে দাঁড়াতে হবে না। আমরা বিচারের সামনে দাঁড়াতে গেলে তো ভয় হয়, আর অনন্ত মৃত্যু তোমার কাছে যদি তুমি যদি আমার বাক্য শ্রবণ করো, যিনি আমাকে পাঠিয়েছেন তার বিশ্বাস করো, তাহলে তুমি প্রাপ্ত হয়ে গেছো তিনটে জিনিস। তোমার জীবনে তিনটি জিনিস ঘটেই গেছে, আর সেটা হচ্ছে কি? তুমি অনন্ত জীবন পাবে মানে পেয়ে গেছো, তুমি নিশ্চিত হয়ে গেছো, তোমার সার্টিফিকেট তুমি পাস আউট হয়ে গেছো, তুমি অনন্ত জীবন পেয়ে গেছো। ওকে, এবারে আমরা নিশ্চিত হতে পারি যে আমি যখন বেঁচে রয়েছি, আমি যিশু সবকিছু করে বাক্য শ্রবণ করি, আর আমার পিতা ঈশ্বর সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি। এই যদি আমরা এটা করতে থাকি, আমরা পেয়ে গেছি কি? পেয়ে গেছি অনন্ত জীবন পেয়ে গেছি। এই দেহে যে জীবন রয়েছে, এই দেহে যে আত্মা রয়েছে, তার নিশ্চিত অনন্ত কালীন ধরে জীবিত থাকা
প্রভুর শান্তি আর আনন্দ নিয়ে। দ্বিতীয়তে বিচার হয়ে গেছে, আর যে বিচারটা হয়ে গেছে এই পৃথিবীতে যা কিছু হবার হয়ে গেছে, বিচার আর মৃত্যুর পরে যারা যিশু বাক্য শ্রবণ করে আর ঈশ্বরে বিশ্বাস করে, মৃত্যুর পরে তাদের বিচার নেই এই পবিত্র বাক্য অনুসারে। আরে তাহলে তুমি যদি বাক্য শ্রবণ করো সেই অনুসারে জীবন ধারণ করবে, তাহলে বিচার আর হবে না। এই পৃথিবীতে থাকাকালীন খাদ্য অভাব, কষ্ট, নানা রকমের, যারা তোমার যিশুকে বিশ্বাস করে না, যারা যিশুকে ঘৃণা করে, তারা অত্যাচার করবে তোমার উপর, এই বিচারটা তোমার কাছে। এই বিচারে তুমি তোমার বিচার হয়ে গেছে, কোন আর ভয়ের কারণ নেই। কিন্তু তোমার এটাই কি, এটা ঈশ্বরের পবিত্র বাক্যে ওইটুকু যতটুকু হয় ওইটুকু তারা কষ্ট দেবে, ওইটুকু 2-10 বছর, 5 বছর, 1 বছর, একদিন কষ্ট দিবে, কারণ তোমার বিচার সম্পূর্ণ করে দিয়েছে। তোমাকে আর বিচারে দাঁড়াতে হবে না। তৃতীয়তে ইউক্রস ওভার ফাউন্টেন, এবং বিচারে আনিত হয় না, কিন্তু সে মৃত্যু হইতে জীবন পার হইয়া কি আছে। আমরা যারা প্রভু যীশু খ্রিস্টতে প্রত্যেকটি জীবন যাপন করে মৃত্যু পার হয়ে গিয়েছে, তোমরা প্রত্যেকে চিন্তা রাখি, তোমরা যীশু খ্রিস্টের বাক্য শ্রবণ করো কি? মন্ডলী যারা রয়েছি আমরা ঈশ্বরের বাক্য শ্রবণ করি কি? আমি উদাহরণ দিই। ঈশ্বর বলেন মনুষ্যকে প্রেম করো। দেখা গেল কোন বাচ্চা দুষ্টামি করেছে, আমি যদি তাকে এমন ভাবে আক্রমণ, আমি কোনো বাচ্চা বলছি তোকে আমি তুলে ধরো আচ্ছা মারি দেবো, আমি যেটা বলি, তাহলে ঈশ্বর বাক্য অনুসারে তুললাম, বাক্য শুনি, মানে এটা কথা বাক্য কিন্তু শুনি। তাহলে কি হচ্ছে, আমি ঈশ্বরের সৃষ্টিকে আমার রাগ দিয়ে দেখা যাবে কোনদিন আক্ষেপ দিতে পারি, কারণ বলতে বলতে কোনদিন রিয়াকশন হইলে আমরা নিজেরা জানি। আমরা এদিকে বলছি ঈশ্বরের সৃষ্টি, ঈশ্বরের প্রতিমূর্তি সাদৃশ্য, সেদিকে বলছি কাউকে কুত্তা, কুত্তা বলে তো অনেক মিষ্ট, আরো অনেক কিছু আছে, আরো বৃহৎ কিছু রয়েছে। আবার কাউকে বলছি আছড়ে দিব, এই আজকে আমি আছড়ে দিব, আমার শক্তি রয়েছে, আর 10 বছরের পর আমার শক্তি থাকবে না, তখন সে এসে তার ছেলে পুলে এসে আমার কাছে কেমন হবে? ওই আছড়া আছড়ি করতে করতে সারা জীবন কেটে যাবে, তারপরে তার ছেলে পুলে যাবে, আবার তাকে তার নাতিপুতি সকলে ধরে আবার আছড়া, এই আছড়াটা সারা জীবন যাবে। ঈশ্বরের পবিত্র বাক্য, এই কথাটা শোনা হবে, বাক্যটা শ্রবণ হচ্ছে না। ঈশ্বরের বাক্যে কিছু বলে, আমার বাক্য শ্রবণ করে এবং আমার পিতা যিনি আমাকে পাঠিয়েছেন তাকে বিশ্বাস করে, তাকে আমি, তার বিচার হয়ে গেছে, সে অনন্ত জীবন পেয়ে গেছে, মৃত্যু থেকে সে বেরিয়ে চলে গেছে। তাই আমরা যখন রেগে উঠি হয় সেখান থেকে উঠে চলে যেতে হবে, অথবা চুপচাপ মুখ বন্ধ করে থাকতে হবে, কারণ রাগের বশত যা কিছু বেরোবে শয়তান আমাদের সেই রাগটাকে ব্যবহার করবে তার নিজের স্বার্থে, যাতে আমি নিশ্চিন্ন হয়ে যাই। তাহলে আমরা দেখতে পাই যে কোনো লজিক আমরা দেখতে পাচ্ছি ঈশ্বরের বাক্যকে শোনা আর কথা শোনা দুটোর মধ্যে ফেরা। বাক্য শোনা মানে আমি আমার জীবনে প্রয়োগ করব প্রত্যেক দিন। আমি যিশু বললেন আমার বাক্য শুনবে, তার মধ্যে ঈশ্বরের উপর বিশ্বাস আসবে, আস্তে আস্তে শাস্ত্রে লেখা রয়েছে শুধু বিশ্বাস নয়, বিশ্বাস করতে আরম্ভ করা নয়, বিশ্বাস নিশ্চিত হয়, শুনিও হয়। সত্য সত্য, ওয়ারলি ট্রুলি অ্যান্ড ট্রুলি। অন্য বাইবেলের ট্রান্সলেশন হচ্ছে মোস্ট অ্যাসিওরলি। আমার বাক্য শুনি
ও যিনি আমাকে পাঠিয়েছেন তাকে বিশ্বাস করে তার বিচার হয়ে গেছে। যে সকল অপরাধ করেছে তার বিচার হয়ে গেছে, মৃত্যু আর তাকে স্পর্শ করবে না, মানে তারা ওভারকাম হয়ে গেছে। আর অন্য বিষয় হয়েছে অনন্ত জীবন পেয়ে গেছে। প্রভু দয়া আছে, যদি আমরা হয় ঈশ্বরের কথা শুনছি, মন্ডলীতে অনেকের আসে বা আমরা দেখেছি অনলাইনে অনেকে শোনে, কিন্তু তারা বাক্য কথা শোনে, তারা বাক্য শ্রবণ করে না। তারা আমার কথা শুনে, অনেকে দেখা যায় তারা লাইক দিচ্ছে, অথবা অনেকে দেখা যায় সাবস্ক্রাইব করছে, অথবা আমাকে ফলো করছে, কিছু ইন্টারেস্টিং কিছু বিষয় তাকে স্পর্শ করেছে বলে। কিন্তু যদি জীবন বাঁচাতে চাও তোমরা, যারাই জীবন বাঁচাতে চায়, যিশুর কথা শোনা খুব জরুরি, যাতে আমার বাক্য কেউ না শুনি, বরং আমার যিশুর কথা শুনি। কারণ যিশুর কথা শুনলে তাদের বিশ্বাস আমাদের আসবে না, কার কিসে আসবে? আমার পিতা ঈশ্বর, যিনি তার যিশু খ্রিস্টের মধ্য দিয়ে আমার জন্য রক্ত দিয়েছেন, যিনি যিশু খ্রিস্টকে প্রেরণ করেছেন, তার উপরে বিশ্বাস আসবে। আর বিশ্বাস আসা হেতু সে অনন্ত জীবন পেয়েই যাবে। এই পৃথিবীতে থাকাকালে বিচার হয়ে যাবে, এই থাকাকালে, মানে বিচার হয়ে গেছে বলে আর আমাকে কেউ কোন জায়গায় সামনে দাঁড় করবে না। তৃতীয়, মৃত্যু তাকে কোনোভাবে স্পর্শ করবে না, কারণ মৃত্যু থেকে সে ওভারকাম হয়ে গেছে। কথা শুনবো, বাক্য আমরা তার চেয়ে বেশি করে মনোযোগী হব প্রভু যীশু খ্রিস্টের বাক্য শক্তি, যার ফলে আমাদের ব্যক্তিগত জীবনে, প্রত্যেকের জীবনে যেন বিশ্বাস বৃদ্ধি পায়। যারা কন্টিনিউ চার্চের সঙ্গে তারা লিঙ্ক থাকে না, বাইবেলের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না, সপ্তাহে দেখা গেল কোনো আমরা এতে গেলাম, হাউসবিতে গেলাম, কোন রকমের বাইবেলটা বলে ঘষে ঘষে বের করছে। কারণ বাইবেলের অবস্থা থেকে বুঝতে পারা যাবে যে বাইবেল এক সপ্তাহ ধরে দেখেনি, তারপরে ডাস্ট পড়ে গেছে। যদি তুই দেখবি না, তাকে গুছিয়ে রাখবে ধরে, যেখানে ডাস্ট পড়বে না। আপাতত ঈশ্বরের লোকেরা যখন আসবে, আপনি দেখবে চকমক চকমক রয়েছে। তার নিজের বাইবেল থেকে চকমক করে রাখতে পারে না, তাহলে সে কি করে তার নিজের দেহকে ঈশ্বর দিয়েছেন পবিত্র মন্দির বলে কি বলছে, সে কি করে সুন্দর রাখবে? অসম্ভব। এই বলবে আছড়ে দিব, বলবে কুত্তা, পা তুলে, এই কারণ সে হতেই পারে না। কারণ ঈশ্বরের বাক্য শ্রবণ হেতু বিশ্বাস আছে, আর সেই বিশ্বাস যখন আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বরের উপর আসে, ঈশ্বর থেকে নিশ্চিত করেছেন, দেখো তুমি যত খারাপ করে ফেলেছ আর করো না, কারণ তোমার বিচার নিষ্পত্তি করে দিয়েছি, তোমাকে অনন্ত জীবনে জায়গা করে দিয়েছি। মৃত্যু থেকে তুমি স্বভাবতই তুমি সম্পূর্ণভাবে বেরিয়ে চলে এসছো, মৃত্যু তোমাকে স্পর্শ করবে না। প্রার্থনায় দাঁড়িয়ে উঠি। প্রভু দয়া আছে, প্রভু যদি আমাদেরকে স্পর্শ করেছে তা পবিত্র, আমরা ঈশ্বরকে বলি, প্রভু আমি তোমার বাক্য শ্রবণ করবো, প্রতিনিয়ত চেষ্টা করব যেন তোমার বাক্য শ্রবণ করি, যার ফলে আমার বিশ্বাস আমার সৃষ্টিকর্তা তোমাকে যিনি পাঠিয়েছেন তার উপরে যেন আসে। কারণ তুমি সৃষ্টিকর্তা, তারপরে তোমার অফিসিয়ালি ভাবে পিতা ঈশ্বরের প্রতি তোমার মহান দয়া এবং অনুগ্রহ আমাদের জীবনে রেখেছ। আশীর্বাদ যেন আমি তোমার দেওয়া অনন্ত জীবন পাই, বিচার যেন নিষ্পত্তি তোমার দয়াতে হয়। আশীর্বাদ করো, মৃত্যু যেন আমাকে স্পর্শ করতে না পারে। কোনো বিশেষ প্রার্থনার বিষয় থাকলে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্কে আপনারা টেক্সট করুন 9474448095। আরেকটি নম্বর হচ্ছে 8900490667। ঈশ্বর আশীর্বাদ।